ওয়ালিসুলাইমানার রিহা গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ তাআলা তাকে 2 মাস অতিক্রম করার মতন শক্তি সামর্থ্য দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, সুলাইমান তোমার কাছে যতক্ষণ আংটি থাকবে ততক্ষণ এই ক্ষমতাও চলমান থাকবে, কিন্তু সাবধান, আংটির একটা সিন্ডিকেট, আংটির একটা গোপন রহস্য রয়েছে। সুলাইমান ডাক দিয়ে বলে, আল্লাহ আংটির গোপন রহস্য কি? আল্লাহ উত্তর দিয়ে বলতেছেন, সুলাইমান আংটি বড়ই দামি আংটি, এটা জান্নাতের আংটি। শোনো শোনো, আংটি নিয়ে কখনো তুমি অপবিত্র স্থানে তুমি যেতে পারবে না। অপবিত্র স্থানে যেমন কোরআন শরীফ। কোরআন শরীফ নিয়ে কি আপনারা বাথরুমে যেতে পারেন? কোরআন শরীফ নিয়ে কি আপনারা নাপাক জায়গায় যেতে পারবেন? না। সুলাইমান নবীকেও একটা রহস্য দিয়ে দেওয়া হলো, ও সুলাইমান শোনো শোনো, আংটি নিয়ে কখনো তুমি বাথরুমে যাইতে পারবে না। খবরদার খবরদার, আংটি সাবধানে রাখবা। সুলাইমান নবী বাথরুমে যাবেন, কর্মচারীকে ডাক দিয়ে বলেন, কর্মচারী এদিকে আসো, এই যে আংটি তোমার কাছে দিলাম, আংটি খুব সযত্নে রেখে দাও। প্রতিদিনের ন্যায় বাথরুমে যাওয়ার সময় কর্মচারীকে দিয়ে যায়। আজকে একজন কর্মচারীকে ডাক দিয়ে বাথরুমের সামনে দাঁড় করায় রাখছে, এই আংটি তার কাছে দিয়ে দেওয়া হলো। সুলাইমান নবী বাথরুমে চলে গেছে। এদিক থেকে এই কথাটা একজন জিন্নাত শুনে ফেলছে। এই জিন্নাত এই কথাটা শুনছে যে আংটি তোমার কাছে দিলাম, এখন আংটি কার কাছে দিয়ে গেছে সেও তো দেখছে। এতদিন পর্যন্ত আল্লাহ এই আংটির রহস্য গোপন রাখছেন, আজকে আল্লাহ তাআলা একটা রহস্য, এই যে গোপন রহস্য, এটা একটা জিন্নাতের কাছে ফাঁস করে দিয়েছে। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আসেনি? যে এক সময় বিচারের রায় দিতে পারে, তারে আল্লাহ তাআলা সময়ের আবর্তনে, কালের বিবর্তনে কলা পাতার উপরেও সবাইতে সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে না নাই? অতীতেও যদি এরকম কোন দাজ্জাল আমাদের উপরে চেপে বসে, তাদেরকেও এই বিচার করবেন কে? জোরে বলেন, করবেন কে? এবারে সুলাইমান নবী এই গোপন রহস্য উদ্ঘাটন হয়ে গেল। ওই যে দুষ্ট জিন্নাত এই কথা শুনে ফেলেছে। সুলাইমান নবী বাথরুমে গেল, হঠাৎ করে সুলাইমান নবীর রূপ ধরে দুষ্ট জিন্নাত একদম হুবাহু তার রূপের উপনীত হয়ে গেছে। তার যেইভাবে কর্তা ছিল গায়ে, যে তার যে চেহারার আকৃতি, সে আকৃতি গ্রহণ করেছে। গ্রহণ করার পরে সে কর্মচারীকে বলতেছে, কর্মচারী আংটি দাও। কর্মচারী তো এত কিছু ভাবে নাই, কারণ নবী পয়গম্বরের চোখের দিকে তাকানোর তার এমন শক্তি, এমন ক্ষমতা নাই। এই বেয়াদবি মূলক আচরণ তার ভিতরে নাই। ওই দুষ্ট জিন্নাত সুলাইমানের রূপ ধরে যখন কর্মচারীর সামনে এসে বলতেছেন আংটি দাও, কর্মচারী মনে মনে ভাবলেন, প্রতিদিনের ন্যায় তো হুজুর আজকে আংটি চাইছেন, কিন্তু প্রতিদিন যেভাবে চাইতেন আজকে চাওয়ার ধরনটা একটু ভিন্ন। ধরনটা একটু ভিন্ন, ব্যবহারটা মনে আছে একটু কর্কশ। কারণ যারা শয়তান, যারা খারাপ, যাদের অন্তর নষ্ট, তারা নম্র সুরে কথা বলতে পারে। আর যাদের ভিতরে নবীওয়ালা আখলাক এবং সাহাবীওয়ালা ঈমান রয়েছে, তারা কখনো জোরে আওয়াজ করে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। এজন্য আলেমও যদি চিৎকার মেরে কথা বলে, বুঝবেন এটা আলেম না, এটা কি? কারণ আলেমদের আওয়াজ হবে সর্বহালাতে বিনয়, নম্রতা, ভদ্রতা, ঠিক কিনা? এখন সে যদি গালাগালি দেয়, তাহলে সে কি ভালো আলেম? জোরে কোন, ভালো আলেম নাকি ভণ্ড আলেম? আলেম ভালো, কিন্তু গুনাহগার আলেম। কি আলেম? কোন আলেমও গালি দিতে পারে। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। অথচ আমাদের ভিতরে গালি দেওয়ার অভ্যাস আছে না নাই? কথা বলি 3টা, গালি দি 5টা, আছে না নাই? আসেনি? এই যারা গালি দেন, আজকের থেকে তওবা করেন, আজকের থেকে আমরা গালি দিব না। গালি, আপনি গালি দিয়ে কি করবেন? তার কোনো ক্ষতি করতে পারবেন? আপনি গালি দেওয়ার কারণে তার কি সম্মান নষ্ট হয়েছে? কিন্তু এ জায়গায় লাভ ক্ষতি কি? আপনি তাকে গালি দিলেন, তাকে মনে করেন বললেন যে এই কুকুরের বাচ্চা। কি বললেন? কুকুরের। আচ্ছা, সে কি বাস্তবিক কুকুরের বাচ্চা হয়েছে? এখন সে কুকুরের বাচ্চা হয় না, তার কোনো ক্ষতি হয় না, কিচ্ছু হয় না, কিন্তু আপনার কি ক্ষতি হয়েছে? ফেরেশতারা ওই আপনি যে গালিটা দিছেন, ফেরেশতারা আপনাকে, আপনার উপরে, আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার পরিবার পরিজন উপরে ওই গালির যে লানত, এটা প্রত্যেকের উপরে নাজিল করে। বলেন না নাউজুবিল্লাহ। তার মানে এখন আপনি নিজে কুকুর, আপনার আব্বা আপনার আব্বা কুকুর, আপনি তার বাচ্চা, এইভাবে করে কি হয়, এই ফেরেশতারা এটা নিয়ে আলোচনা করতে থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আজকের থেকে গালি দেব? নিজের সন্তানকে বলে হারামজাদা, আছে না নাই? আচ্ছা, আপনি হারামজাদা বললে ইসলামী শরীয়ত অনুযায়ী আপনার স্ত্রী হিসেবে তালাক হয়ে যাবে।
কারণ হারামজাদা মানে হারাম সন্তান, অবৈধ সন্তান, অবৈধ সন্তান। হারাম মানে অবৈধ, জাদা মানে ছেলে, জাদা শব্দের অর্থ কি? ছেলে। তা আপনি হারামজাদা বললেন, আরবি গালাগালি দিয়েছেন, মনে করছেন আমি সৌদি থেকে আসছি তা আরবি একটা গালাগালি দিয়ে দিই হারামজাদা। তাই হারামজাদা যদি বলেন তাহলে আপনার স্ত্রীর সাথে কি হয়? হারাম সম্পর্ক থাকে না। এজন্য প্রিয় ভাইরা, কোনো দিন কখনো কোনো পিতা কোনো সন্তানকে গালাগালি দিবে না, যতই রাগ হোক গালাগালি দিবে না। আমি আলহামদুলিল্লাহ আমার আব্বার মুখ থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি গালাগালি আজ পর্যন্ত শুনি, আমার আম্মার মুখ থেকেও শুনিনি। বাপ যেমন সন্তান তেমন, মা যেমন মেয়েও। এটা শিখতে হবে। এটা লোকমান হাকিমের এই যে তাফসিরের ভিতরে লম্বা আলোচনা, এই আলোচনা করতে অনেক সময় লাগবে। আলোচনা গভীর, মনোযোগ দিতে হবে, আর বেশি লম্বা নয়। এবারে সুলাইমান নবীর কাছে আংটি দিয়ে দিয়েছেন, আংটি পড়ে ফেলেছেন। আংটি পড়েই দৌড় দিয়েছেন সিংহাসনের দিকে। এক দৌড় দিয়ে ডাক দিয়েছেন, এই বর্ডার গার্ড, সিডিআইজি, কর্নেল, আর্মির অফিসার, সেনাপতি, সবাই দিকে সব, সবাই এক ডাক দিয়ে সব হাজির, মন্ত্রী পরিষদ। কি স্যার এত চেতলেন কেন হঠাৎ করে? হুজুর এত কি হইল আপনার? এতদিন তো কোনোদিন এরকম আওয়াজ দিয়ে আমাদেরকে ডাকেন না, আজকে চেতলেন কেন? বলে শোনো, আজকে নকল সুলাইমানকে দেখা গেছে। একজন এলাকার ভিতরে নকল সুলাইমান বের হয়েছে আমার রাজ্যের ভিতরে। রেড অ্যালার্ট, 144 জারি করে দাও। যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি নকল সুলাইমানকে দেখে সাথে সাথে অ্যারেস্ট করে আমার কাছে নিয়ে আসবে, অথবা অ্যারেস্ট করতে না পারলে যে জায়গায় পারবে সে জায়গায় হতি লাগাবে। নোয়াখালী ভাষা বলে হতাই লেগে। কি ফেলাবে মানে ওই জায়গায় কাজ করে ফেলাবে, শেষ করে ফেলাবে। রেড অ্যালার্ট শুরু হয়ে গেছে। অফিসার, সেনাপতি সবাই পাগল হয়ে গেছে। কিরে, এরকম তো কোনোদিন হুজুর এরকম চেতে নেই, আজকে এত চেত লেগা। এবারে তো কথা যেমন কাজ তেমন, পয়গম্বরের কথা তো অমান্য করার কারো কোনো ক্ষমতা নাই। তো যেমন বলছে তেমন শুরু হয়ে গেছে। সব জায়গায় রেড অ্যালার্ট, 144 জারি হয়ে গেছে। সবাই পিস্তল বন্দুক নিয়ে সবাই দাঁড়াই আছে, বিশাল অবস্থা। এমন মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বের করছেন। কোথায় ছিলেন তিনি? এদিকে যে কারবার করছে জানেননি? কথা বুঝতেছেন আমার? এই যে কাহিনীটি ঘুরছে, এত কিছু রেড অ্যালার্ট চালু হয়েছে, মন্ত্রিসভা বসছে, এনে কিছু জানেন? বাথরুম থেকে নিষ্পাপ অবস্থায় বাইরে কর্মচারী তুই থেকে দাঁড়াইয়ে রয়েছে। নবীর চেহারা এমন ছিলেন, নবীর দিকে তাকাইলে মানুষের পিপাসা নিবারণ হয়ে যেত। আলেমদের দিকে যারা এভাবে নবীর ওয়ারিস হিসেবে যারা তাকায়, আল্লাহ তাআলার রাসূল বলেন তার সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেমদের প্রতি মহব্বত রাখার দরকার আছে না নাই? আসেনি? এবারে দেখেন সুলাইমান নবী বের হয়েছে, কর্মচারীর কাছে এসে বলতেছেন, কর্মচারী আংটিটা দাও, তোমার কাছে যে আংটি দিয়েছিলাম আংটিটা দয়া করে দাও। কিভাবে চাইছেন আংটিটা? দয়া করে দাও, সুন্দরভাবে চাইছেন। এবারে আংটি নেওয়ার সময় বিসমিল্লাহ বলে নিতেন, আবার বিসমিল্লাহ বলে হাতে পড়তেন। কিন্তু ওই যে শয়তান আংটিটা নিয়েছে, বিসমিল্লাহ কয় নাই, হাতেও বিসমিল্লাহ কয়ে আংটি পড়ে নাই, সেই জন্য সন্দেহ লেগে গেছে কর্মচারীর। এবারে দেখেন গভীর মনোযোগ, সুলাইমান নবী যখন কর্মচারীকে বললেন, কর্মচারী আংটি দাও। এবারে কর্মচারী বলতেছেন, কিরে আংটি তো দিয়ে দিছে, আপনি আবার কেডা? বলে আমি তো সুলাইমান, আমার আব্বার নাম হলো দাউদ। বলে আংটি তো দিয়ে দিলাম। ও বুঝছি, আপনি তাহলে নকল সুলাইমান, আপনি তাহলে সামনে যান, যাই দেখবেন কি অবস্থা। সামনে একটু আগান, সামনে যাই দেখে কিরে সিংহাসনের ভিতরে আমার মতনই আর একজন, বিশাল কারবার না, আমার মতন আর একজন সিংহাসনে বসা। সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন, বিস্মিত সুরের দিকে তাকিয়ে তার দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে রইলেন। ওই যে শয়তান জিন্নাত সুলাইমানের রূপ ধারণ করে সিংহাসনে বসে আছে, তার নজর পড়ে গেল নকল আসল সুলাইমানের দিকে। ওই সুলাইমান কি আসল না নকল? এবারে ওই নকল সুলাইমান চিৎকার মেরে বলতেছেন, এই কোথায় সেনাপতি, আসো আসো সাতারে তারি। ওই যে নকল সুলাইমানকে দেখা যায়, সামনে যেন আসতে না পারে, দূর থেকে অ্যারেস্ট করে তাকে জিবাই ফর হত্যা করে পিটায়া বুটায়া এই জায়গা থেকে দূরে সরাইয়া দাও। যেমন কথা তেমন কাজ। সেনাপতি তাদেরকে, প্রহরীদেরকে, এবারে আর্মিদেরকে ঘোষণা করলেন, এই কোথায় তোমরা আছো, সবাই হত্যা করো তাকে। পিটান শুরু করলেন, পিটাইতে 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 এমন অবস্থা করলেন হাড্ডি হাড্ডি আলাদা হয়ে গেল, কেমন যেন রুহটা বের হবে হবে ভাব, মরে গেছে, নিথর দেহ হয়ে গেছে। এটা মনে করে তারা মনে করতেছেন, তখন তো আর এত পালস বোঝার অত শক্তি ছিল না, অত অ্যানালাইসিস ছিল না, অত আইসিইউ ছিল না, ঠিক কিনা? তারা মনে করছে মরে গেছে।
এই ভেবে এবারে তার লাশকে কাঁধে করে নিয়ে ওই নদীর কাছে ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিয়েছে? নদীর কাছে। চাকা গড়ায় গড়ায় কি যাচ্ছে না। সুলাইমান নবী ছিলেন বাদশা। সুলাইমান নবী কি ছিলেন? পয়গম্বর বাদশা। তিনি যেন তার বাদশা নয়, তাম পৃথিবীর বাদশা ছিলেন। এই বাদশাহিত্বর চেয়ার এখন আংটি শেষ হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা দেখেন সুলাইমানের সাথে ওই জেলের মেয়েকে বিয়ে করাই ছাড়বেন। বলেন সুবহানাল্লাহ। আপনারাও কি আজকে বিয়ে দিয়ে ছাড়বেন আমাকে, নাকি বিয়ে ছাড়াই আজকে ছাড়তে চাচ্ছেন? বিয়ে দিয়ে ছাড়বেন না ছাড়াই ছাড়বেন? বিয়ে দিয়ে যদি ছাড়েন তাহলে আজকে আলোচনা শেষ করা সম্ভব হবে না, ফজর আজান দিয়ে যাবে। কিন্তু আপনারা টেরই পাবেন না, আলোচনা যদি আরেকটু সামনে আগাই তাহলে বুঝবেন না যে কয়টা বাজে। আমি আশা করি সামনে আরেকটু যাই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আবার যদি কোনোদিন আল্লাহ যদি আনেন ইনশাআল্লাহ বাকি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা আরেকটু সামনে যাবো ইনশাআল্লাহ। অনুমতি দেন, বিয়ে দিয়ে যাবো। ও আচ্ছা 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 ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখি আল্লাহ তাআলা কতটুকু নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলাইমান নবী এবারে আল্লাহ তাআলা তাকে বিয়ে দিয়েই ছাড়বেন। এবারে আল্লাহ তাআলা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, চাকা ঘূর্ণায়ন শুরু করছেন। এবারে দেখেন সুলাইমান ছিল কোথায়? কোথায় সিংহাসন? যেই সিংহাসনে মানুষ স্বপ্ন দেখতে পারতো না, সেই সিংহাসন থেকে নামায়া তাকে এমন জায়গায় নিয়ে আসছেন, এমন জায়গায় রাখছেন, এখন সিংহাসন থেকে নদীর চরে শোয়া দিছেন কে? আরো জোরে চিৎকার মেরে বলেন কে? একটু জোরে সোরে মহাব্বতের সাথে চিৎকার মেরে শরীরের সর্বশক্তি দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এইভাবে শয়তান জিন্নাতের হাতে মাইর খাওয়া, এমন মাইর খাওয়াইলেন কিসের কারণে? একটা কথা, একটা ভুলের কারণে। কয়টা ভুল? বড় সড় ভুল না ছোট ভুলে গেছেন? ইচ্ছা করে করছেন না অনিচ্ছায়? কারণ তার কুফুতে মেলে না। এখন আল্লাহ বলতেছেন যে কুফুতে মেলে না, ঠিক আছে তুমি ফিরিয়ে দিতে পারছো, ফিকমাল রাখেন, আর তুমি এই কথা বললা কেন? এটা পছন্দ হয় না। তো আল্লাহ কি করছেন যে ঠিক আছে কুফুতে কেমনে মিলেইতে হয় এটা আল্লাহর কি জানা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবারে দেখেন সুলাইমান নবীকে এমন মায়ের মারলে মেরে তাকে সাগরের পাড়ে ফেলাইয়া দেওয়া হলো। ঝড় যখন আসবে লাশ তখন ভাসাইয়া পানিতে নিয়ে যাবে এই মনে করে নদীর চরে ফেলাইয়া রাখছে। এখন আপনারা বলবেন যে সবাই, সমস্ত প্রশাসনিক ব্যক্তিরা, পুলিশ, আর্মি, বিডিআর, বিআইজি, এরকম যারা আছে শক্তিশালী সিপাহী, যারা সিপাহী নবীকে পিঠাইলো অথচ মরলো না কেন? প্রশ্ন আছে না নাই? মনে রাখবেন একজন নবীর গায়ে 40 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ দান করছেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন? আল্লাহর রাসূলের গায়ে 40 জন জান্নাতি পুরুষের শক্তি ছিলেন। আল্লাহ রাসূল আরো বলেন প্রত্যেকটা নবীর গায়ে 40 জন জান্নাতি পুরুষের শক্তি আছে, আর আমার গায়ে ওরকম 40 জন নবীর শক্তি আছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এবার রসুলের গায়ে কি পরিমাণ শক্তি ছিল? রসুল ইচ্ছা করলে এক একজনে এক একটা ঘুষি দিয়ে ওরা ইসলাম গ্রহণ করাইতে পারতেন না? ও কি পারতো নি রসুলের সাথে? পারতো নি? এই যে আবু লাহাব, উতবা, সাইবা, যত বড় বড় নেতা, এক ঘুষি দিলে ও কি আর পুরো উঠে দাঁড়াইতে পারতো? বলেন হুজুর এটা আপনি কোন জায়গা থেকে বললেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রসুলের কাছে একদিন আবু লাহাব, উতবা, সাইবা আসছে, আইসে বলতেছেন এ মুহাম্মদ শোনো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, শোনো তুমি যে আসল নবী, আগামীকালকে একটা কুস্তি, এই মক্কার বীর পালোয়ান কুস্তিগীর, তার সঙ্গে তোমার কালকে কুস্তি হবে। কালকে দেখা যাবে তোমার অবস্থা কি হয়, তুমি কিরকম নবী সাজ্জ, তোমার গায়ের অবস্থান দেখা যাবে। কালকে যদি তুমি তার সাথে জিততে পারো, তারে যদি তুমি জমিনে ফেলাইতে পারো, আমরা সবাই মুসলমান হব। আর যদি তোমারে যদি জমিনে ফেলাইয়া দেয় তাহলে তুমি আমাদের ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কি মনে হয় নবী জিতবেন না হারবেন? আচ্ছা দেখেন তাহলে কেমনে যেতেন। পরের দিন হয়ে গেছে, অনেক লম্বা ঘটনা, সব কাইটে সেটি আমরা পরের দিনে চলে গেলাম। পরের দিন উতবা, সাহেবা সবাই চেয়ার মঞ্চ পাতায় বিশাল আয়োজন করে বসে আসছেন আর মাইকিং করছেন সব জায়গায়, কালকে কিন্তু খেলা হবে, আসল খেলা কালকে। মোহাম্মদকে বিশ্বের মক্কার সব থেকে বড় কুস্তিগির মোহাম্মদকে আগামীকালকে কুস্তিগির কুস্তি লাগবে, আর কালকে তাকে হারাইয়া দিলে আমরা সবাই তাকে হেনস্থ করে সে আমাদের ধর্মে আসবে, আর সে যদি তাকে শোয়াইতে পারে তাহলে সে কোথায় যাবে? সে মানে আমরা তার ধর্মে, ইসলাম ধর্ম গ্রহণ করবো। যেমন কথা তেমন কাজ, সবাই প্রস্তুত। এবার কুস্তিগির সে হাজির, হাইসে এইরকম লাভ দিচ্ছে, এরকম জাম্পিং দিচ্ছে। দেখবেন যে মারামারি শুরুতে একটা কি দেয়, এরকম একটা জাম্পজম দেয় না? দেখেন খেলোয়াড় যখন মাঠে নামে তারা একদম এরকম করে, বল মারে ইচ্ছে করে, এমনি এমনি হাত মানে প্র্যাকটিস করে।
মানে বুঝায় বিরোধী পক্ষকে আমি কিন্তু শক্তিশালী, ঠিক কি ঠিক না? তো ওই কুস্তিগির লাভ শুরু করছে, এরকম দাব দিতে আছে, মাটি ডেবে যাচ্ছে, আবার এরকম ভাবে একটু লাভ দেয়, হাত এরকম করে, আবার এরকম করে, এই ইত্যাদি আছে না। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আয়েশা বলতেছেন আসো, কি বলতেছেন, আসো আমারে ধরো। বলে যে নবীরা কখনো কাউকে আগে আঘাত করেন না, সুবহানাল্লাহ বলবেন। নবীরা কখনো কাউকে আগে আঘাত, তুমি আগে ধরো আমাকে। তো রসুলকে হাত দেওয়ার, রসুলের সাথে হাত দেওয়ার সাথে সাথে রসুল ধরে একটা আছাড় মারছেন, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল কি ওরে শরীর দিয়ে জাগাইছেন না হাত ধরে জাগাইছেন? ধরি। এতে তো আশ্চর্য গেছে, কি রে বুঝলাম না বিষয়টা কি হইল, হাত দিতে পারলো না এর ভিতরে, কোথায় হাতে কুস্তিগির কোন জায়গায়, মাটিতে হতি গেছে, মানে শুয়ে গেছে। এবারে কুস্তিগির বোঝে না বিষয়টা কি হইলো, যারা দর্শক ছিল উতবা সাহেব আবুল আহাব যারা, তারাও তো বোঝে না কি রে বিষয়টা কি হইলো, বুঝলাম না তো। যে কুস্তিগিরের সঙ্গে ধরা তো দূরের কথা, কুস্তিগিরের সামনে দাঁড়ানোর মতন মক্কায় কোনো বীর পালোয়ান নাই। আর মুহাম্মদ একটু দূরত্ব জোরে পড়ো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমন বুঝলাম না বিষয়টা। একটা আছাড় দেওয়ার সাথে সাথে কোমরের গিট লড়ে গেছে, কোনো মতে একটু জায়গা যুগে গিট গুট লড়াই উঠছে। এরপরে ওঠার পরে বলে হাত দাও, এবার এরকম ভাবে এরকম কষ্ট ভয়তে ভয়তে হাত দিচ্ছে, হাত কাঁপতিছে, হাতটা দিয়েছে, মানিজ্যের তো বাঁচানো লাগবে, মানিজ্যার বাঁচানো লাগবে। সবাই বলতেছে এই কুস্তিগির, হ্যাঁ আমরা আছি তোমার পথে, আমরা আছি তোমার সাথে। কুস্তিগির যেইখানে আমরা আছি সেইখানে, কুস্তিগির জেলখানায় আমরা সবাই পায়খানায়। কি এরকম নেতার পিছনে স্লোগান দেয় না? নেতা যখনই জেলে যায় নেতার পিছনে আর কোনো মুরিদ নাই, নেতা এখন জেলখানায়, আমরা সবাই পলাইছি কোন জায়গায়, পায়খানায়। তো কুস্তিগিরের সাথে এখন স্লোগান দিচ্ছেন, কুস্তিগির তো তাদের কিছু দেওয়া লাগবে, নেতার কিছু বেনিফিট দেওয়া লাগবে না। কুস্তিগির এমনি এমনি করে হাত কোনো মতে দিচ্ছে, আর মুহাম্মাদের দিক কেমন ধরে তাকায় বলতেছে আর ফাসার দিস না, আর ফাসার দিস না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা আবার ধরছেন, ধরেই আর একটা আছাড় দিয়ে লাইছেন। এবারে তার শরীরের প্রত্যেকটা জয়েন্ট লড়ে গেছে। এবারে কুস্তিগির বলতেছে ও নবী, আর আমি দাঁড়াইতে পারবো না, তুমি আমার দিকে আর হাত বাড়াইও না, তবে এবার হাতটা বাড়াইয়া দাও, তোমার ডান হাতটা একটু বাড়াইয়া দাও, আমি তোমার হাতে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার উম্মত হতে যাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে রাসূলের গায়ে কি ছোট শক্তি না বেশি শক্তি? কম না বেশি? বেশি শক্তি ছিল। তো সুলাইমান আলাইহিস সালাম তো তেমন শক্তিশালী, তো তাকে পিটাইছেন, পিটাইতে আল্লাহ তাআলা তারে যে শক্তি দিয়েছেন, আল্লাহ ওই উসিলা করে তারে হেফাজত করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ তো তার জীবন নিবেন না, হায়াত তো এখন অনেক আছে, খেলা তো সামনে। এবারে সুলাইমান নবী তাকে নদীতে ফেলাই দেওয়া হলো। এবারে ভাটি হয়ে গেছে, চরের ভিতরে একটা জায়গায়া। এবারে সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, সূর্যের কিরণ যখন তার মুখের উপরে পড়েছে, সুলাইমান নবীর এই সূর্যের ভিতরে ভিটামিন ডি আল্লাহ তৈরি করে দিয়েছেন। শরীরের ভিতরে ভিটামিন ডি যখন তৈরি হয়েছে, আর ভিটামিন ডি হলো হাড়ের জন্য খুবই কার্যকর, এজন্য ছোট বাচ্চাদেরকে আমরা কিন্তু ছোটবেলায় রোদ্রু খাওয়াই, ঠিক কি ঠিক না? সুলাইমান নবীর ঔষধ কি? কোনো ডাক্তার নয়, কোনো কিচ্ছু নয়, কোনো ফেরেশতা পাঠায় নাই, রব্বে কারীম আসমান থেকে সূর্যকে আদেশ করলো, ও সূর্য নবীর গায়ে পড়ে যা। নবীর গায়ে পড়ে গিয়েছেন, সূর্যের ভিতরে ভিটামিন ডি তৈরি করে দিয়েছেন। সূর্যের এই কিন্তু অ্যানালাইসিস করে দেখবেন, এই মেডিকেল সায়েন্স বলে সূর্যের ভিতরে কিন্তু ভিটামিন ডি নয়, ভিটামিন ডি আমাদের হরমোনের ভিতরে, শরীরের ভিতরে আছে। বরং সূর্যের আলো যখন আমাদের শরীরে পড়ে, তখন এইটা খাবারের মতন জাল হয়, তৈরি হয়, আগুন ধরে যায়। যখন জাল হয়, ভিটামিন ডি আমাদের শরীরের ভিতরে তৈরি হয়, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা সূর্যের আলো দিয়ে ভিটামিন ডি তৈরি করে দিয়েছেন। এবার সুলাইমান নবীর সমস্ত ব্যথা কেমন যেন কম কম মনে হচ্ছিল, জ্ঞান ফিরে আসলো। সুলাইমান নবী চক্ষু এখনো খুলতে পারেন নাই। ইন দি মিন টাইমে হঠাৎ করে মুরাব্বি চলে আসছে, তাকায়া দেখেন এত চমৎকার চেহারার অধিকারী, এত সুদর্শন পুরুষ তো আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। এবার সুলাইমান নবীর দিকে তাকায়া
বুড়ো তাকায়া রইছে, তাকায়া তাকায়া ভাবতেছে হায় হায়, এত চমৎকার চেহারা আমি তো কোনোদিন দেখি নাই, কে হতে পারে? সামনে যাই, সামনে যেয়ে দেখলো, সামনে যেয়ে মুখের কাছে মুখটা নিবে, এত চমৎকার চেহারা, নিশ্চয়ই কোনো ভালো মানুষ হবে। এত সুন্দর চেহারা দেখে সে লোভ সামলাইতে পারে নাই, মুখটা সামনে আগায় এনেছে, কপালে চুমু খাবে খাবে অবস্থা। এমন অবস্থায় সুলাইমান নবীর চক্ষু খুলে গিয়েছে। সুলাইমান নবী চক্ষু খুলে দেখেন মাথার উপর একজন বয়স্ক মুরব্বী চুমু দিতে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, এ কিছুক্ষণ আগে তো আমাকে পিটাইয়া পুটাইয়া কে কারা যেন ফেলাইয়া দিল, এবারে কে আসলো আমাকে এত আদর যত্ন করতেছে, নিশ্চয়ই এটা আর কেউ নয়, আমার রব আমাকে পাঠাইয়া দিছে আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সুলাইমান নবী এখনো কারবারটা বুঝতেছেন না যে তার জন্য পরীক্ষা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি এখনো বুঝেন নাই। এবারে সুলাইমান নবী বুড়োর দিকে তাকায় বলতেছে, বাবাজি কে আপনি, কোথা থেকে এসেছেন, আমি বা কোথায়, আমি বা যায় কেন? এবার হঠাৎ করে সুলাইমানের মনে পড়েছে, আয় আয়, আমাকে তো সিংহাসন চ্যুত করা হয়েছে, আমার আংটি হারায় ফেলছি, আমাকে তো অন্যায়ভাবে মেরে দূরে সিংহাসন থেকে নামায়া নদীর ধারে ফেলানো হয়েছে, আমি তো সেই জায়গা থেকে এসেছি। আবার এই রাজ্যের ভিতরে এই ঘোষণা হয়েছে সুলাইমানকে যেখানেই পাবা সেখানেই মারবা অথবা অ্যারেস্ট করে ফেলে দিবা। এরপরে সুলাইমান নবীর কাছে বুড়ো বাবাজি জিজ্ঞাসা করতেছেন, বাবাজি তোমার পরিচয় দাও, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়? এবার সুলাইমান নবীর কাছে যখন এই প্রশ্ন করলেন, সুলাইমান নবী ভেবে দেখতেছেন, আবার যদি বলি আমি সুলাইমান, ফিডার তো আবার শুরু হবে, তাইলে বলে সুলাইমান যদি এই জায়গায় পড়ে থাকে তাহলে সিংহাসনে কোন সুলাইমান, নিশ্চয়ই তুমি নকল সুলাইমান, তাহলে বলা যাবে। এখন তো সুলাইমান ইসলাম পড়ছে বিপদে, সত্যি কথা বলতে পারতেছেন না। সুলাইমান নবী ভাবতেছেন, হায় হায়, সত্য কথা তোর ভাত নাই, সত্য কথা বললেই তো আবার ফিডান শুরু হবে, অতএব এখন আমাকে সত্য কথা বলা যাবে না। আপনাদের কি মনে হয় নবী এখন মিথ্যা কথা বলবেন? না, বরং নবীরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, সুবহানাল্লাহ পড়ে। ইলহাম, নবীদের অন্তরের ভিতরে নবুয়ত, ইলহাম এবং এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি নবুয়ত নাজিল করেন কে? আল্লাহ। তো হিকমতের সাথে সুলাইমান নবী বলতেছেন, বাবাজি আমি এই মুহূর্তে বলতে পারতেছি না আমার নাম কি, আমার পরিচয় কি, এই মুহূর্তে বলতে কি বলছেন, আমি জানি না নাকি বলতে পারতেছি না? একটু মুখে বলেন, কি জানি না না বলতে পারতেছি না? যদি বলতেন জানি না, তার মানে মিথ্যা কথা বলছে, তার মানে সে জানে আমার নাম সুলাইমান, বাবার নাম দাউদ, আমি একজন রাষ্ট্রপতি, ইত্যাদি ইত্যাদি, সব জানেন না? তো কি বলছেন? বলতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হিকমত দিবেন কে? জোরে বলেন না, দিবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী পয়গম্বর সুলাইমান মুরব্বি বাবাজিকে ডাক দিয়ে বলতেছে, বাবাজি আমি বলতে পারতেছি না আমার পরিচয় ওই মুহূর্তে, তবে আপনার কাছে একটু দাবি, আপনি আমাকে একটু উঠে বসান। এবার উঠে বসাইছে সুলাইমান নবী। নবীর চেহারা দেখে মুরব্বি আশ্চর্য হয়ে গেছে, এরকম চেহারা তো আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আর সুলাইমান নবীর চেহারা মুরব্বি সরাসরি দেখে নাই। এখন তো ফেসবুক ইউটিউব আছে, তাই বাংলাদেশের প্রেসিডেন্টের চেনেন, ঠিক না? আগের জামানায় কি ছিল না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী পয়গম্বর নবীকে মুরব্বিও চিনে না। মুরব্বি ডাক দিয়ে বলতেছেন, বাবাজি তোমার এই অবস্থা কে করলো? তখন বলতেছেন, আমি জানি না, এখন মুহূর্তে বলতে পারতেছি না, তবে আমাকে আপনি যদি মাত্র 3 দিন আপনার বাড়িতে একটু সময় দেন, আপনার বাড়িতে যদি মেহমান হিসেবে নিয়ে যান, আমি 3 দিন পর আপনার বাড়ি থেকে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি যদি একটু সুস্থ হয়ে যাই, সুস্থ হয়ে আপনার বাড়ি ছেড়ে চলে যাব, তবে আপনার কাছে আমি ছেলের মতন হয়ে, আপনি বাবার মতন হয়ে, কি বলছে, আমি ছেলের মতন, আপনি কলকাঠি ঘুরান কে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে ছেলের মতন আপনি একটু আপনার বাড়িতে নিয়ে যান। আর ওই বুড়োর কোনো ছেলে ছিল না, একটা মেয়ে। বুড়োর মনের ভিতরে মায়া জমে গেছে। বাবাজি বলতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে, এত চমৎকার চেহারার অধিকারীকে কে মারলো, কে এমন অবস্থা করলো, হায় হায়, চলো বাবাজি আমার বাড়িতে, তোমার যতদিন মনে চায় তুমি ততদিন থাকবে, আমার বাড়িতে চলো, আমি তোমাকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসছে এই সময় সুলাইমান নবীর জন্য
সুলাইমান নবীর জন্য বলতেছে, বাবাজি আজকে তো জাল ফেলাই নাই, আমি তো গরিব মানুষ, আমি তো জেলে মানুষ, আজকে মাছ ধরতে আসছি, আজকে একটু তোমাকে যে মেহমান হিসেবে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে খাবার কিছু নাই, আজকে যদি জাল না ফেলায় মাছ না ধরি বাড়িতে তো কিছু খাওয়াইতে পারবো না, সবাই না খায়া থাকতে হবে, বাড়িতে বউ আছে ঘর দিয়ে নামাই দেবে, ঠিক কিনা? ঘর দিয়ে নামাইয়া দিবে। এবারে যেমন কথা, সুলাইমান নবী বললেন, ঠিক আছে বাবাজি, আমি যদি সুস্থ থাকতাম আপনাকে আমি কাজ করতে দিতাম না, আমি নিজেই জাল নিক্ষেপ করতাম, অতএব আমি একটু জায়গায় বসি, আপনি যদি আজকে এর জন্য বেয়াদবি মাফ করবেন, কষ্ট করে আপনি যদি প্রতিদিনের ন্যায় আজকেও যদি জাল ফেলায়া মাছ ধরেন, তাহলে আমার মনে হয় কষ্টটা লাঘব হবে, যদিও কষ্ট পাইয়েন না, বেয়াদবি নিয়েন না। নবী পয়গম্বর সুলাইমান অসহায়, পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, বাবাজি আপনি একটু জাল ফেলান। আজকে মুরাব্বি বাবাজি প্রতিদিনের ন্যায় জাল নিক্ষেপ করলো নদীর ভিতরে, আর নদীতে জাল নিক্ষেপ করার সাথে সাথে পয়গম্বরের খাদ্য হওয়ার জন্য নদীর যত মাছ ছিল সমস্ত মাছ সিরিয়াল দিয়ে আসা শুরু করছে, কে নবীর খাদ্য হবে, কে প্রথম দিন নবীর মেহমানদারি করাবে, কোন মাছ, বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ মাছ আসছে, আজকে বুড়ো জাল ফেলাইছে, প্রতিদিনের ন্যায় জাল নিক্ষেপ করছে, প্রতিদিন 2টা 4টা 5টা 1 কেজি 5 কেজি 10 কেজি মাছ হচ্ছে সর্বোচ্চ, আর আজকে জাল ফেলাইতে দেরি হয়েছে, বুড়ো আজকে জাল টান দিয়ে আর উঠাইতে পারে না, বলেন সুবহানাল্লাহ। মুরাব্বি মনে করতেছে জাল নিশ্চয়ই কোনো গাছের সঙ্গে কোনো টুকরার সঙ্গে বেঁধে গেছে, অথবা এমন কোন মাছ, এমন কোন পশু, নদীর কোন পশু হয়তো জালকে টেনে ধরছে। বুড়ো তো টান দিছে, ওই আল্লাহরে বলো হেইয়ো, কোনো তো কামায় না, কোনো হেইয়োতে আজকে কাজ হচ্ছে না। বুড়ো দেখতেছে দড়ি ছিঁড়ে যাবে, তারপরে অবস্থা তো কাহেল, এমন এক পর্যায়ে টান শুরু করছে কিন্তু উঠাইতে পারতেছে না। বুড়ো ডাক দিয়ে বলতেছে, বাবাজি ঘটনা তো বুঝলাম না, প্রতিদিন আমি জাল ফেলাই, সর্বোচ্চ 2টা 3টা মাছ ওঠে, আজকে জানি না কি যেন বেঁধে গেছে, উঠাই তো পারতেছি না। বাবাজি মনে কষ্ট নিও না, তোমাকে মনে হয় আজকে কোনো মেহমানদারি করাইতে পারবো না, চলো চলো কারো কাছ থেকে ধার নিয়ে আজকে তোমাকে মেহমানদারি করাবো। এ কথা বলতে সুলাইমান পয়গম্বর নবী ডাক দিয়ে বলতেছেন, ও বাবাজি আপনাকে একটা দোয়া শিখাইয়া দিই, আপনি দোয়াটা দিয়ে দোয়াটা বলে টান দেন, আর দড়িটা আমার হাতে একটু অংশ ধরাইয়া দেন। দড়িটা ধরাইয়া দিছে, আর বাবাজিকে শিখাইয়া দিছে আপনি বিসমিল্লাহ বলে টান দেন। বিসমিল্লাহ বলে যখনই টান দিছে, টান দিতে দেরি হয়েছে, মাছ পড়তে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসছে যে এত পরিমাণ মাছ হয়েছে যে এই দিনে এত মাছ পাইছে যে 16 নৌকা মাছ পাইছে, সুবহানাল্লাহ। মানে একবার জাল ফেলাই এই পরিমাণ মাছ পাইছে, লোক আরো বেড়ে গেছে না? আপনারা যখন একটু ভালো মাছ পান তখন আর একটু জাল ফেলাইতে মনে চায় না? দেখি এই জায়গায় যখন পাইছি সামনে আর একটু যাই, তো এরকম করতে করতে 16 নৌকা, কয় নৌকা আমার এই হিসাবটা পুরোপুরি খেয়াল নাই, এটা আর একটা তাফসীরের হিসাব আছে, আমার এটা পুরোপুরি মনে আসতেছে না। তো যাই হোক, তাই এরকম একটা আনুমানিক আমি ধরে নিলাম, কত নৌকা? 16 নৌকা। আবার কোন কোন আছে যে 70 মণ অথবা 70 কেজি এরকম একটা হতে পারে। তো যাই হোক, এবারে সুলাইমান নবীর হাতের বরকতে আল্লাহ তাআলা এবারে আসমান থেকে বলতেছেন, জিবরাইল যাও যাও, নবীর যেন টান দিতে না হয়, নবী টান দেওয়ার আগে তুমি টান দিয়ে জালে যেই পরিমাণ মাছ আছে সব মাছ তুমি উঠাইয়া দাও, সুবহানাল্লাহ। এবারে মুরাব্বি তো খুশিতে বাকবাকুম পায়রা মাথায় দিয়ে, সে তো খুশি না, জীবনও এত মাছ চোখে দেয় না একসাথে, সুবহানাল্লাহ। এদিকে যেই সেই মনে করছেন 16 নৌকা মাছ। সুলাইমান নবীকে নিয়ে বাড়িতে রওনা। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলতেছেন, স্ত্রী রে আজকে একটা মজার খবর আছে। বলে কি খবর? বলে শোনো, আমার সঙ্গে একজন মেহমান আনছি, যেই মেহমান যেমন তেমন মেহমান নয়, আমার দেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর সর্বসুদর্শন ব্যক্তি, সর্ব আখলাকওয়ালা চরিত্রওয়ালা বিনয় কণ্ঠের অধিকারী মেহমান আমার বাড়িতে আসছে, বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে, তোমারে কইছি নিজে নিজে খাইতে পারো না, নিজে নুন আনতে পান্তা ফুরায়, আবার মেহমান আনছো বাড়িতে, এত বড় তোমার সাহস, শ্বশুর বাড়ির খাট নিয়ে শুয়ে রইছো,
শ্বশুর বাড়ির ফ্রিজের মাছ খাও, শ্বশুর বাড়ির যৌতুকের মোটরসাইকেল চালাও, আবার বউর উপরে কথা কবা এমন স্পর্ধা দিল কে? আছে না নাই? বউ শ্বশুর বাড়ির জিনিস খাবে তো বউ অনুগত সারা জীবন থাকবেন ইনশাআল্লাহ। এই যে একটু জোরে সোরে করেন না ইনশাআল্লাহ। যৌতুক নেওয়া যাবে? যৌতুক চালু করা যাবে এলাকায়? যৌতুক আমরা যৌতুককে না বলবো, যৌতুককে কি বলবো? যৌতুক নিব না, যৌতুক দিব না ইনশাআল্লাহ। তাকদীরে যা আছে তাই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্ত্রী বলতেছে নুন আনতে পান্তা ফুরায়, আবার মেহমান নিয়ে আসছো। আমাদের সমাজে এমন মহিলা আছে মেহমান দেখলে চক্ষু কপালে উঠে যায়, স্বামীকে গালাগালি করে। আছে না নাই? এরা ওই সমস্ত মহিলা, এরাও জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। আর এদের সংসারে কোনোদিন বরকত আর নিয়ামত আসবে না। কারণ মেহমান কখনো ওই বাড়ির খানা খায় না, মেহমান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে বাড়িতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। কয় নৌকা মাছ নিয়ে প্রবেশ করছে, তাহলে কি এখন কি তার খাবারের অভাব আছে নাকি? এটা তো আগে জানাই নাই, এটা কি করে নাই? সে আগে বলছে যে আমি এরকম একজন মেহমান নিয়ে আসছি। এবারে স্ত্রীকে বলতেছে প্রাণের স্ত্রী রে, আরেকটা মজার খবর আছে, তুমি তোমার গালাগালি দাও, অসুবিধা নাই, গালাগালি দিতে পারো। কারণ আমি যে খাটে ঘুমাই যৌতুকের খাট, যে ফ্রিজের মাছ খাই যৌতুকের ফ্রিজ, যে মোটরসাইকেল চালাই সেটা যৌতুকের মোটরসাইকেল। আমার কোনো ক্রেডিট না, তুমি বলতেই পারো, অসুবিধা নাই। শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তবে শোনো শোনো, আরেকটা মজার বিষয়, কোনদিন আজ পর্যন্ত আমি নদীতে যাই এত পরিমাণ মাছ পাই নাই যেই পরিমাণ মাছ আজকে পেয়েছি। আমি ওই ছেলেকে পাওয়ার সাথে সাথে জাল ফেলাইয়া দিলাম, এরপরে জাল উঠাইতে আজকে পারি নাই, 16 নৌকা মাছ আজকে আমি ধরে আনছি। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী কখন কয় না, আমি বুঝলাম যে আপনি যখন কইছেন যে চরিত্রবান সুন্দর, আমি মনে মনে ভাবছি যে এরকম হইতে পারে। কি কয় এখন এরকম, মানে মন্দ কথায় রাজি নাই, কিন্তু যখনই তার মানে কথার বিপরীত কিছু হইলি তখন এতে এর পক্ষে নাই। আবার যখন দেখবে না মোটামুটি ঠিক আছে, স্বামীর কথাটা লাইনে আছে, তখন বলে না আমি মনে মনে ভাবছি আপনি যেটা কইছেন আসলে বিষয়টা ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম? মহিলারা জাগায় কথায় জাগায় পল্টি মারে, ঠিক কি ঠিক না? যখন তখন গিরগিটির মতন রূপ বদলায়। আছে না নাই? এই সমস্ত মহিলারা কি ভালো না মন্দ? হ্যাঁ, আমাদের মেয়েদেরকে, আমাদের মাদেরকে আল্লাহ তাআলা রাবেয়া বসরিমা ফাতেমার মতন কবুল করুন। বলেন আমিন। তারা যেন কথায় অটুট থাকে, যেই কথা মুখ থেকে একবার বলবে ওইটার উপরে যেন দৃঢ় থাকতে পারে। বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার স্ত্রী বলতেছে আপনি যখন বলছেন যে ইনি তো চরিত্রবান, সুদর্শন, বিনয় কণ্ঠের অধিকারী, কোন সময় নরম কণ্ঠ, গরম কণ্ঠে কথা বলে না, নরম কণ্ঠে বলে, আমি মনে মনে ভাবছি কিছু একটা হবে। আজকে যে ধরে আছেন অসুবিধা নাই, তারে বারান্দায় জায়গা করে দেন, থাকুক বারান্দায়। মানে লোক পাইছে, কি পাইছে? নিশ্চয়ের ভিতরে কিছু আছে। আছে না নাই? আসেনি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনার ভিতরে নাই, আলোচনা এখানেই সংক্ষেপ করছি, আরেকটু সামনে আগায় শেষ করছি। যারা ধৈর্য ধরে বসে আছেন আমি বুঝতেছি কোমর ব্যথা হয়ে গেছে, তারপরও আলোচনা শেষ না করে যাবেন না, আমি বুঝছি। বিয়ে, আল্লাহু আকবার। বাজে কত? 11টা 30 বাজে। আর কত? আর আধা ঘন্টা, 12টা পর্যন্ত। 12টা? আচ্ছা, তাহলে 12টা পর্যন্ত পরে কিন্তু আর দাবি করতে পারবেন না, বিয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ শেষ করার তৌফিক দিক। আমিন কন। হুজুর যদি আমিন কয় তাহলে মানে শেষ হবে। হুজুর একটু জোরে আমিন কই দেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আমরা শেষ করি ইনশাআল্লাহ। 12টার ভিতরেই আমরা শেষ করব, আমরা যত দূর যাইতে পারি, তাই না? আজকে ভালো হয়েছে খেসুরি নাই, তাই না? খেসুরি নষ্ট হওয়ার অবস্থা হইতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ খেসুরির থেকে বাঁচাইছে। কি করছে? কালকে যদি আমি আসতাম অবস্থা খারাপ হয়ে যেত না। আল্লাহ বাঁচাইছে। যাক, আল্লাহ কালকে যে হুজুর আসবে তাকে দিনের প্রচার সুন্দরভাবে, এই মাহফিলকে সাকসেসপূর্ণ সফলতার সাথে হেদায়েতের দরিয়া হিসেবে সাকসেস করে যাওয়ার তৌফিক দান করবেন। আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর সুলাইমান, এবারে দেখেন কঠিন কঠিন গভীর মনোযোগ। পয়গম্বর সুলাইমান এবারে কিন্তু বাড়িতে বসবাস শুরু করছে। 3 দিন হয়ে গেছে। 3 দিনের আলোচনা বাদ দিয়ে দিলাম। কয় দিনের? 3 দিন হয়ে গেছে। কয়দিন? 3 দিনে যে সমস্ত ঘটনা ঘটছে তা যদি বলতে যাই তাহলে এক একটা ঘটনা
1 ঘন্টা বাদ কাটিং করলাম। কয়দিন গেলাম? 3 দিন সামনে চলে গেছি। এবারে 3 দিন পরে সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছেন, বাবাজি আপনাকে একটা কথা বলেছিলাম, আপনি যখন আমাকে কুড়াইয়া নিয়ে আসছেন নদীর চর থেকে। বলে কি কথা বলছিলাম আর তো মনে নাই। বলে বলেছিলাম আপনার বাড়িতে আমাকে 3 দিন আশ্রয় দিবেন। কয়দিন? আলোচনা মনে হচ্ছে আপনারা বুঝতেছেন না। কয়দিন? আওয়াজ আমার পছন্দ হচ্ছে না। ঘুমাই গেছেন? আর একটু জোরে গান। কয়দিন? এই 3 দিন। 3 দিন পরে সুলাইমান নবী বাবাজিকে ডাক দিয়ে বলে, বাবাজি আপনাকে বলেছি 3 দিন থাকবো, আজকে আমাকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে, আমাকে বিদায় দিয়ে দেন, আজকে আমি চলে যাব, বিদায় দিয়ে যাব। 3 দিন আপনার বাসায় রইলাম, যে পরিমাণ সেবা শুশ্রূষা করেছেন আমি সুস্থ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এবারে সুলাইমান নবী 3 দিন পরে বাবাকে যখন বললেন, বাবা বলতেছেন হায় হায় একটু যদি আমাকে বলে যে আর একটু থাকবো, তাহলে আমিও বলতাম আর একটু রাখবো। আবার সুলাইমানও ভাবতেছে 3 দিন তো হয়ে গেছে, চলে তো যাওয়া লাগবে, কিন্তু যদি আমাকে একটু স্বার্থ মনে মনে মানে একটু বলতো যে বাবা থাইকে যাও, তাহলে আমিও তো থাকতাম, কারণ আমার তো আর যাওয়ার কোনো জায়গা মানে সাদার অভাবে খাইতে পারতেছি। এটা কেউ যদি কয় হুজুর একটু গোস্ত লবণ তো একটু লইতে পারি, কেউ তো কয় না, অনেক গোস্ত 1 প্লেট 2 প্লেট খাওয়াই গেছে। এখন যদি আরো একটু লইতে যাই মানুষ কবে এত সুবহানাল্লাহ দাঁত জ্বালাইছে, খাদক মার্কা দাঁত জ্বালায়, এই পরিমাণ হুজুরে খায়, হুজুর গুণ আমি এত দোষ, আবার হুজুর 2 প্লেট বাড়ি গোস খাইয়ে নিছে। হ্যাঁ, যত দোষ নন্দ গোস, ঠিক কিনা? গোস হাতেরা খায়, খাইতে খাইতে ডায়াবেটিস বানাই নিছে, এতে কোনো দোষ নাই। আর হুজুর একটু খাইছে, হুজুর পেট তো মাশাআল্লাহ, গোস্ত তো 1 কেজি সাবার করে দিয়েছেন, আছে না নাই? হুজুর সেই ভয়তে খাইতে পারতেছি না, মনে মনে ভাবতেছি হায় হায়, মানে আমার কথা বলতেছি, আমার যদি আরেকবার স্বাদ তো আমি খাইতাম, মানে সাদার অভাবে খাইতে পারতেছি না। ছোটবেলায় যখন মানুষের বাড়িতে যাইতাম, এই যে আপনাদের মতন দাদা নানারা যারা আছেন, ছোট বাড়িতে যাই বলতাম, বাড়িতে যাই দাঁড়াই থাকতাম দরজার সামনে, আর দেখতাম কিছু খাইতেছে, কিন্তু আব্বা আম্মা শিখাইছে কারো কাছে কোনো কিছু চাওয়া না, চাওয়া ভালো জিনিস না। কে শিখাইছে? আব্বা আম্মা শিখাইছে, তো চাইতাম না, যাই দাঁড়াই থাকতাম, দেখতাম হায় হায় কত সুন্দর বিস্কুট খাইতেছে, চকলেট খাইতেছে, মনে ভাবতাম যে যদি একবার স্বাদ তো। আল্লাহর কি খেলা, বলার সাথে সাথে বলতেছে আব্বু তুমি আসো আসো আসো, খাই যাও আসো। এখন প্রথমবার সাধলে তো না বলা, এটা একটু ভদ্রতার লক্ষণ। কিসের লক্ষণ? তো আমি বলতাম না খাবো না, না থাক আপনি খান। কি বলতাম? আপনি খান খান, অসুবিধা নেই। অথচ এ জায়গায় তো সরতেছিও না, আমি চলে যেতে পারি না, তা যাই না, দাঁড়াই গেছি। এবার দেখতেছি আর সাধতেছে না, এবার মনে মনে কই আল্লাহ আর একবার যদি সাথে তারে খাবো। এবার দেখি যে কেউ সাধতেছে না, মানে তার সাথে সাথে বিরক্ত হয়ে গেছে, আর সাধতেছে না। এবার আল্লাহ এইবার আল্লাহ এবার। এর ভিতরে হঠাৎ করে কি একজন মহিলা আসছে, আইসে বলতেছে তুমি আসছো আব্বু, আসো তুমি আসো খাও। তখন আমি গেছি, তখন যাওয়ার পর চকলেট দিচ্ছি, এবার খাচ্ছি। তার মানে সাদার অভাবে খাইতে পারতেছি না। সুলাইমান নবীর অবস্থা তো এই হয়েছে। এদিক থেকে এই যে বুড়ো মুরব্বী, সেও তো বলে আছে 3 দিন, ঠিক আছে 3 দিন থাকো। আবার ওদিক থেকে সুলাইমান নবী কইছে আমরা 3 দিন থাকবো, 3 দিন পর চলে যাবো, কারণ সাদার অভাবে কেউ কারে সারতে পারতেছে না। এদিক থেকে মুরব্বী মনে মনে ভাবে একবার যদি বলে যে আর একদিন আর কয়েকদিন একটু থাকার ব্যবস্থা করে দেন, কিছু করে দেন, তাহলে আমিও তারে যেভাবে হোক রাখবো। আর সুলাইমান নবী আমার যদি আরেকবার যদি সারতো আমি থাকতাম। আল্লাহ তাআলা মুরব্বীর মনের ভিতরে আকাঙ্ক্ষা বাড়াইয়া দিছে, লোভ বাড়াইয়া দিছে, মোহাব্বতকে বৃদ্ধি করে দিয়েছে। মুরব্বী সমস্ত কিছু দূরে সরাইয়া দিয়ে, সমস্ত লজ্জাকে দূরে সরাইয়া দিয়ে বলতেছে বাবাজি তোমার কাছে একটা আবদার। বাবা তোমার বাড়ি কোথায় তুমি তো বললা না, তোমার নামও তো বললা না। সুলাইমান বলে কাম তো সারছে, এতদিন 3 দিন রয়েছি, কিছু জিজ্ঞাসা করে নাই, যাওয়ার সময় এই একটু অপেক্ষা করছি যে কোন সময় সাদে কিনা, একটু অপেক্ষা করলাম 2-1 মিনিট, মানে অপেক্ষা করতে যাই তো আর একটা আবার প্রশ্নের জবাব দিতে হবে। আবারও বলতেছেন আব্বাজি সুস্থ তো হয়েছি, কিন্তু ব্রেনে অতটা খেয়াল বলতে পারতেছি না, খেয়ালের মাধ্যমে আবার সে একই, বাবাজি তুমি এখনো পরিপূর্ণ সুস্থ হও নাই? না বাবাজি আমি ঠিক শারীরিক সুস্থ হয়েছি, মানসিক ভাবে আমি সুস্থ হই নাই।
ঠিক কিনা? কারণ ক্ষমতা তার কাছে নাই, এজন্য মানসিক ভাবে সে অসুস্থ রয়েছে। এজন্য বলতেছে বাবাজি আমি শারীরিক ভাবে সুস্থ হয়েছি, আপনার সেবা সুস্থতার এত সুন্দর ছিল, কোনো ত্রুটি ছিল না। ত্রুটিযুক্ত সেবা সুস্থতার কারণে আমি যে সুস্থ হয়েছি, কিন্তু আমি মানসিক ভাবে এখন অসুস্থ রয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। এবারে যখন বললো আমি মানসিক অসুস্থ, তখন মুরব্বি বলতে সহজ হয়ে গেছে, বাবা তাই তোমার কাছে আরজি, তুমি আমার কাছে থেকে যাও, যতদিন তুমি সুস্থ না হও ততদিন পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকবা, আমার খাইবা, আমার পড়বা, আমি তোমাকে খাওয়াইবো, তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু থাকবা আমার বাড়িতে। আমি জাল নিয়ে জেলে আমি নিজে মাছ নিজে ধরে ধরে তোমাকে এনে খাওয়াবো, তোমার কোনো কষ্ট লাগবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ এই 3 দিনে যে পরিমাণ মাছ উঠছে, তাতে বুঝছে যে নিশ্চয়ই এর ভিতরে কিছু একটা আছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন কথা তেমন কাজ। এবারে নবীদের একটা আখলাক হলো তারা কখনো ফিরি ফিরি মানুষের তা খায় না। আর আমাদের একটা অভ্যাস আছে, বিশেষ করে আমার কথা আমি বলি, হাদিয়া পাইলে খুব খুশি। নিজে হাদিয়া দাম দিই কষ্ট হয়, হাদিয়া দেওয়ার সময় কষ্ট হয়। হুজুরের দামও আছে, মানুষ একটু খাওয়ায় বলো, ঠিক না? এই উদ্দেশ্যে যদি কেউ হুজুর হয়, হুজুরগিরি থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিহ্বাটা টান দিয়ে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। আমরা কি সন্তানকে এই উদ্দেশ্যে মানুষ করব? বরং আমাদের মাইন্ড সেট আপ করতে হবে। সুলাইমান ওই নবী লোকমান যেভাবে সন্তানকে সেট আপ করে, সেভাবে আমাদেরকে সেট আপ করে। যেভাবে নিবেন সেভাবে দেওয়াটা উচিত, ঠিক না? নেওয়াও যেভাবে সুন্নাত, দেওয়াও সুন্নাত, ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীরা কখনো ফিরি ফিরি থাকে না, ফিরি ফিরি খায় না। নবী বলতেছেন, ও বাবাজি তাহলে শোনেন, আপনার বাড়িতে থাকবো, আপনি খাওয়াবেন, আপনি সবকিছু করবেন, আপনি কাজ করবেন, এটা আমি মানতে পারি না। আমি একজন শক্তিশালী যুবক, আমি আপনার কাছে বলতে চাই, আপনি আমাকে শুধু বলেন, আপনি আপনার কর্মচারী হিসাবে আমাকে রাখবেন, আমি আপনার কর্মচারী হিসাবে থাকবো, প্রতিদিন কাজ করব, অল্প অল্প কিছু টাকা দিবেন প্রতিদিন, এই টাকার বিনিময়, অথবা টাকা যদি নাও দেন, আপনি যে খানা খাওয়াবেন এই কাজের বিনিময়। বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়? কাজের বিনিময় খাওয়াবেন। এবারে কাজের বিনিময় তো তিনি চিন্তা করতেছেন, এ তো যেন তেন মানুষ নয়, তাকে যদি আমি কাজের বিনিময় না রাখি তিনি তো চলে যাবে, অতএব থাকি, যা বলছে মাইনে নেই। তিনি বলছেন, বাবা তুমি যা বলছো তাই কবুল, তুমি যা বলবা তাই মানতে আমি রাজি, অসুবিধা নাই, থেকে যাও। থেকে গেছে, থেকে। এবার এরকম করে চলতে লাগলো দিন তাদের। 1 বছর সামনে চলে গেলাম। কয় বছর গেছি? মাঝখানে 1 বছরের ঘটনা কি কইতাম নি? বাদ দিয়ে দিই। 1 বছর চলে গেছে, 1 বছর শেষ হয়ে গেছে। 1 বছর পরে বাদশা সুলাইমান নবী, এবারে তো মনে মনে বিয়ের তো ইচ্ছা আছে না নাই? বিয়ের কথা ছিল কয় বছর আগে? 1 বছর 6 মাস পূর্বে বিয়ের কথা ছিল। আর 1 বছর 6 মাস হয়ে গেছে। এখন বাদশা সুলাইমান, আসল সুলাইমান কোথায়? জেলের বাড়িতে। মাশাআল্লাহ, সুন্দর, চমৎকার শ্রোতা, মনে আছে। কোথায়? আসল সুলাইমান জেলের বাড়িতে, নকল সুলাইমান সিংহাসনে, ঠিক কি না? আমার ভাই, আমার বন্ধুগণ, এবারে 1 বছর পরে সুলাইমানের তো বিয়ে করার প্রয়োজন। ওদিক থেকে তার ঘরে একটা মেয়ে আছে, মনে আসেনি? তার জেলের ঘরে মেয়ে আছে না নাই? এবারে মেয়েকেও তো বিয়ে দেওয়ার দরকার। ওই যে স্বামী তার স্ত্রীর কাছে যায় পরামর্শ করতেছে, গোপনে গোপনে। কি করতেছে? পরামর্শ করে বলতেছে, ও প্রাণের স্ত্রী রে, তোমার কাছে আজকে একটা কথা বলবো, তুমি যদি আভয় দাও, চিৎকার করে উঠবা না, ধমক দিবা না। সামনে কিন্তু মেহমান আছে, আমাদের কর্মচারী আছে। কর্মচারী কোথায়? বারান্দায় আছে। আস্তে কথা বলবা, তেলে বেগুনে জ্বলে উঠবা না। স্ত্রীকে বলতেছে, শোনো, আমাদের বাড়িতে যে কর্মচারী, তুমি তো তার সম্পর্কে জানো? বলে, হ্যাঁ জানি তো। বলে, সে কেমন লোক? বলে, খুব ভালো লোক। তার অবস্থাটা তোমার কেমন মনে হয়? বলে, না, আমি এরকম ছেলে কোনোদিন দেখিনি, এরকম ছেলে, এরকম চরিত্রের অধিকারী আমি কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ। আর আমাদের কিছু অভ্যাস আছে, যাদের বাড়ি লজিং থাকি তাদের মাইয়ে নিয়ে ভাগিয়ে চলে আসি। শোনেন না, ইতিহাস নাই? আমার মাদ্রাসার টিচার এক ছাত্রীকে প্রাইভেট পড়াইতো, তাতে শুনছি কদিন আগে বিয়ে হয়ে গেছে তার সাথে।
কার সাথে বিয়ে হয়েছে? ছাত্রীর সাথে। দুর্ভাগ্যের বিষয়, তার আগে একটা বউ আছে, তার একটা মেয়ে আছে, সেটা ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ কইবেন না? তার মানে হুজুর দুই প্রকার। কয় প্রকার? একটা ওলামায়ে সু আর একটা ওলামায়ে হক। বলেন কয় প্রকার? একটা ওলামায়ে সু আর একটা ওলামায়ে হক। হক আর সু চিনতে হবে। আপনি যদি হক আর সু পার্থক্য করতে না পারেন, আপনিও ভণ্ডদের তালিকায় আপনার নাম লেখা ঈমানকে ধ্বংস করে দিবেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য আলেম চিনতে হবে, আলেম বাছাই করতে হবে, আলেমদেরকে বুঝতে হবে। আলেম কিন্তু একই, দেখতে সুন্দর থাকবে, লম্বা চেহারা থাকবে, মাথায় পাগড়ি পড়তে পারে, নিজেকে বুজুর্গ দাবি করতে পারে, আবার মানুষকে গালাগালিও দিতে পারে, মানুষের উপর অত্যাচার করতে পারে, মসজিদ নিয়ে রাজনীতিও করতে পারে। আছে না নাই? নিজের ক্ষমতার অধিকারী চালাইতে পারে। এরকম আলেম নামে হতে পারে আলেম, কিন্তু এটা আলেম নয়, এর নাম হলো হক্কানি নয়, এর নাম হলো উলামায়ে সু। এটা কি? উলামায়ে সু। এবারে দেখেন, তাহলে আমাকে যে উপকার করলো তার উপকার করতে হবে, তার ক্ষতি করা যাবে না। আলেমদের ইজ্জত কদর ঠিক রাখতে হবে, আমাকে এমন ভাবে চলতে হবে প্রকাশ্যে কোনো গুনাহ করা যাবে না, যেন আলেম সমাজের প্রতি সাধারণ মানুষের কোনো খারাপ ধারণা না আসে। এবারে দেখেন, সুলাইমানের সম্পর্কে আলোচনা শুরু করে দিল। সুলাইমান সম্পর্কে আলোচনা করতেছে, এমন মুহূর্তে স্ত্রী বলতেছে, হাই হাই, এত চমৎকার ছেলে আমি কোনোদিন দেখি নাই। দেখেন আমাদের ঘরে মেয়ে আছে, আজ পর্যন্ত কোনোদিন ঘরের ভিতরে আসে নাই, কোনোদিন জানতেও চায় নাই ঘরে কে কে থাকেন, এতটুকু জিজ্ঞাসা করে নাই, প্রয়োজনের মাফিক প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলে না। এত চমৎকার ছেলে দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে, আমার মনে হয় এমন সুন্দর এমন ভালো ছেলে আর দ্বিতীয়টি হতে পারে না। সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ? এবারে দেখেন, গভীর মনোযোগ। সুলাইমান এই আলোচনা করতেছে সুলাইমানের। এবারে স্বামী স্ত্রীকে বলতেছেন, শোনো তাহলে আমাদের বাড়িতে যেই কর্মচারী আছে, আমাদের ঘরে একটা মেয়ে আছে নি? কয় হ্যাঁ আছে তো। কয় তুই মেয়ে নিয়ে কি করবেন? বলে মেয়েটা কেমন? বলে হ্যাঁ মেয়ে তো আমি সেরকম বানাইছি, মেয়ে তো এমন গুণে গুণান্বিত হয়েছে, মেয়ে কোনোদিন কারো সঙ্গে দেখা করে নাই, মেয়ে কোনোদিন কারোর সাথে কোনোদিন সরাসরি তো দূরের কথা, পর্দার আড়ালেও কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে মহিলাদের কণ্ঠটাও পর্দা। কণ্ঠ কি? পর্দা। আমাদের মহিলারা বাড়ির ভিতরে বেশি জোরে কথা বলে কি বলে না? বলেনি? অথচ স্বামীর সঙ্গে যখন কথা বলে নরম ভাষা বলা ভুলে যায় সে, তখন বলে, বাসারের বাপ তোমারে কইছি না কচু মাছ আনতে, তুমি কি আনো না কেন? তোমারে কইছি না মরিচ আনতে, মরিচ আনো না কেন? জানো না তুমি মরিচ নাই? এই জায়গায় মনে হয় যেন তার মুখের ভিতরে কে যেন আলকাতরা ঢেলে দিছে, ঠিক কি না? আবার সে যখন ঈদের সময় আসে, বাজারে যায়, এই জায়গায় একটা ক্লিপ, এই জায়গায় একটা ক্লিপ, এই জায়গায় পাউডার, এই জায়গায় মেকআপ, এখানে আলকাতরা, এনে বেলকাতরা, কত কিছু দিয়া সাইজে গুইজে বুকটা এমনি জাগাইয়া, বয়স ৭৫, বুকটা জাগাইছে এমন মনে হয় যেন ২৫ বছরের। এমনি জাগায় জায়গায় হাইটে হাইটে বাজারে যায়, বলে ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। মানে কি চমৎকার সালাম, সালাম আসসালামু আলাইকুম, ইংলিশ সালাম, আসসালামু আলাইকুম দিয়ে, ভাইয়া অনেকদিন পর আসছি। ভাবি? জি। ও আপনি অমুক অমুক ভাইজানের ভাবি? হ্যাঁ হ্যাঁ, আপনি তো চিনছেন, মাশাআল্লাহ, আপনি তো অনেক, চোখে তো অনেক জাদু, মনে রাখছেন। ভাই আমাকে অমুক ৩০ পৃষ্ঠা বের করেন, অমুক এই যে আংটি, মানে আংটি এই জায়গায় একটা, এই জায়গায় একটা, হাত মুজা তো নাই, এই জায়গায় একটা, এই জায়গায় আংটি, আমাকে ওই ৩০ পৃষ্ঠা দেন, এইটা দেন। কত আপডেট, কত নরম ভাষা, এত নরম ভাষা মনে হয় আর তার জীবনও কোনোদিন বলে নাই। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? অথচ স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন কেমন যেন তার মুখ থেকে ব্রিক ফিল্ডে ধোঁয়া বের হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল বলতেছেন, এরা কুফরানুল আশিরের অন্তর্ভুক্ত, এই নারীরাও জাহান্নামে। নাউজুবিল্লাহ কইবেন না? ৭ শ্রেণীর নারীরা জাহান্নামে। কয় শ্রেণী? ৭ শ্রেণীর নারীরা জাহান্নামে যাবে। এর ভিতরে ১ নাম্বার, যেই সমস্ত নারী চুল খোলা রেখে বেপরদায় চলাফেরা করে। চুল খোলা রেখে নারীরা বাহিরে নামে না।